ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মী লাঞ্ছনার ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গোপালপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট স্থানে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের মূল চেতনা, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় নারী কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনৈতিক কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচনকালীন সময়ে নারী কর্মীদের ওপর এ ধরনের আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং সমাজে নেতিবাচক বার্তা দেয়। বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করতে থাকে, লাঞ্ছনা করতে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানানো যাইতেছে যে গতকালকে তারা সরাসরি আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা বাংলাদেশের গ্রেফতার করে আইনের আওতায় আনুন, না হয় যদি বাংলাদেশে এই গোপালপুরে পুরো পুরোপুরি পুরো দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। আসুন আমরা সকলে মিলে গোপালপুরে যে গড়ে দেওয়ার সৃষ্টি হয়েছে, আজকে রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, পুরো বাংলাদেশ রাষ্ট্র থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত শুধু একটি আওয়াজ উঠেছে, সেটা হলো সব দল থেকে এবং জাতীয় বাংলাদেশ। আগামী দিনে আমরা আলকোহলের বাংলাদেশ